সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে। এতটাই বৃষ্টি ছিল, লাইক আশেপাশে খুব কম সংখ্যক মানুষ ছিল। তো তখন আমি হঠাৎ করে আমার চোখ যায় দূরে একটা মেয়ের দিকে। গল্পটা বিজয় সরণির। আসলে বিজয় সরণি ঢাকা আসার পর আমার খুব প্রিয় একটা জায়গা ছিল, স্পেশালি নব থিয়েটার ঠিক সামনে। তো সকাল বিকাল অনেক সময় বসে থাকতাম, বসে বসে কখনো মুঠোফোনে চোখ বুলাতাম, কখনো বসে বসে দেখতাম মানুষ হেঁটে যাচ্ছে, আবার কখনো দেখতাম গাড়ির কি ব্যস্ততা। ঠিক সেখানেই যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তখন দাঁড়িয়ে ছিল মেয়েটা, ভিজে একাকার। তো সেই সময় আমি না ঠিক অবাকই হচ্ছিলাম, মেয়েটা না কোথাও যাচ্ছে না কোথাও তাকাচ্ছে, সে একই জায়গায় দাঁড়িয়ে। কি এমন নিস্তব্ধতা! তো আমার ভীষণ রকম ইচ্ছা হচ্ছিল একটু জিজ্ঞেস করার, যে আসলে আপনার কি হয়েছে, এমন বৃষ্টির ভিতরে অদ্ভুতভাবে কেন দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার না সেই সাহসটা হয় নাই। আসলে যাকে চিনি না দেখি নাই কখনো, তাকে কি করে জিজ্ঞেস করি হঠাৎ করে যে আপনি কোথা থেকে আসছেন অ্যান্ড এভাবে কেন দাঁড়িয়ে আছেন। তারপরেও খানিকটা সময় পরে দেখি একটা ছেলে আসে, সম্ভবত তার বয়ফ্রেন্ড। ছেলেটা তখন লাইক প্রাইভেট কার থেকে নেমে তাকে বলছিল, চলো যা হওয়ার হয়েছে। এমন হয় মাঝে মাঝে, এটা খুব স্বাভাবিক বিষয়। তখন মেয়েটার কথা শুনে আমি সত্যি অবাক হলাম। আমি এটা বলতেছিল যে আপনার কাছে এই বিষয়টা খুব স্বাভাবিক হতে পারে, আমার কাছে না। কারণ আমার কাছে আমার সম্মানের চেয়ে লাইক আর কিছুই অত বেশি ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু সেই সম্মানটাই যেহেতু আমার হারিয়ে গেছে, আমি না আসলে আমার ভিতরে নাই, আপনি চলে যান। আমার যখন মন ভালো হবে আমি ঠিকই চলে যাব। তো আমি না ঠিক বুঝতে পারলাম